শুনুন মুসলিম ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপস্থিত সকল মুসলিম ভাইরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। হয়তো আমি আর এখানে কখনো তোমাদের সাথে একত্রিত হতে পারবো না। শুনুন উপস্থিত মুসলিম ভাইরা, আপনারা পরস্পর খুনাখুনি করবেন না এবং একে অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না। একদিন সবার আল্লাহর মুখোমুখি হতে হবে। আজ থেকে আপনাদের জন্য এগুলো হারাম করা হলো, কারণ এমন একটা দিন আসবে যেদিন আপনারা সবাই আপনাদের রবের মুখোমুখি হবেন, আর সেদিন তিনি আপনাদেরকে প্রশ্ন করবেন যে তোমরা জীবনে কি কি করেছো। তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, একে অন্যের কাছে কিছু আমানত রাখলে তার খেয়ানত করবেন না। তোমাদের কেবল মূলধনের উপর অধিকার রইল। তোমরা অত্যাচার করবে না ও অত্যাচারিত হবে না। মহান আল্লাহ আদেশ দিয়েছেন যে সুদ হারাম। সর্বপ্রথম আমি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ রহিত করছি। আজ থেকে রক্তের দাবিও রহিত করা হলো। প্রথমে যে রক্তের দাবি আমি বাতিল করব তা হলো রাবিয়া ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলের। তিনি লাইথ গোত্রে পালিত হয়েছে, আর হুসাইল গোত্রের লোক তাকে হত্যা করে। জাহিলিয়াতি যুগের এই প্রথাটিও আজ থেকে বাতিল করা হলো। শুনুন সকল মুমিনগণ, শয়তানের পূজা করা এই দেশে বন্ধ হয়ে গেছে, কিন্তু সে আপনাদেরকে দিয়ে নানা রকম ছোট ছোট গুনার কাজ করিয়ে সন্তুষ্ট থাকবে, যেটাকে আপনারা গুনাহ মনে করেন না। তাই ইসলামের প্রতি যত্নবান হন। আল্লাহ তাআলা বলেছেন, কোনো মাসকে পিছিয়ে দেওয়া কুফুরির মতোই কাজ, যা দিয়ে কাফিরদেরকে বিভ্রান্ত করা হয়। তারা এটাকে কখনো বৈধ করে আর কোনো বছর অবৈধ করে, যাতে করে আল্লাহ যেগুলোকে নিষিদ্ধ করেছেন সেগুলোর গণনা পূর্ণ করতে পারে। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিন সময় যেমন ছিল তা আজও তেমনি আছে। 12 মাসে 1 বছর হয়, তার মধ্যে 4 মাস পবিত্র, যার 3 মাস ধারাবাহিকভাবে যথাক্রমে জিলকদ, জিলহজ আর হলো মহররম। চতুর্থ মাস হলো রজব, মুদারা, যা জুমাদা ও শাবান মাসের মধ্যে আসে। আর শোনো হে মুসলিম ভাইয়েরা, তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, তাদের উপর তোমাদের পূর্ণ অধিকার রয়েছে। তারা তোমাদের ঘরে এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা কখনোই পছন্দ করো না। তারা ব্যভিচারে লিপ্ত হবে না বা স্বামীর অবাধ্য কখনোই হবে না। তারা যদি এমন করে তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন তাদের শাসন করো এবং বিছানা আলাদা করে দাও, এবং প্রয়োজন হলে মৃদু প্রহার করবে। তাতে তারা যদি ফিরে আসে তবে নিয়ম মাফিক তাদের দেখভাল করবে। স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তারা তোমাদের সাহায্যকারিনী। তোমরা তাদের আল্লাহ নির্ধারিত কালেমা বাক্যের মাধ্যমে নিজেদের জন্য হালাল করে নিয়েছো। সুতরাং তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ তারা তোমাদের আমানত। তারা তাদের সবটুকু তোমাদের দিয়েছে, তাদের উপযুক্ত যত্ন করো। নিশ্চয় আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ রেখে যাচ্ছি, যাকে দৃঢ়ভাবে ধারণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। মুসলিম ভাইয়েরা, শোনো এবং বোঝো আমি কি বলতে চাই। জেনে রাখো যে প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই, আর সমস্ত মুসলিম ভাই ভাই। এক ভাই অন্য ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ছাড়া কেউ সেসব ভক্ষণ করো না। তোমরা কি নিজেদের শাস্তির পথ নিজেরাই তৈরি করবে? আমি কি তোমাদের জানাইনি? হ্যাঁ, জানিয়েছেন। আমি কি তোমাদের বলিনি? বলেছেন। আমি কি তোমাদের বুঝাইনি? হ্যাঁ, বুঝিয়েছেন। আল্লাহ আপনি সব কিছুর সাক্ষী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বছর হজ থেকে ফিরে আসেন। তারপর হিজরতের 11তম বছরের শুরুতে আল্লাহর রাসূল হজের সফর থেকে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আগামী বছর একই জায়গায় আপনাদের সঙ্গে
দেখা করতে পারবো কিনা জানি না। তখন এই সূরাটি নাজিল হয়। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অধিক তওবা গ্রহণকারী। পরে তিনি সুস্থ হয়ে মসজিদে যান। আপনাদের সকলকে উপস্থিত দেখে রাসূল খুশি হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর আপনাদের মাঝে কতদিন থাকবো জানি না, কিন্তু আমার দেয়া উপদেশগুলো আপনারা সকলে পালন করবেন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন মুহাজিরিনগণ, আপনাদের সংখ্যা বেড়ে চলেছে আর আনসারগণ সেই একই আছে। তারাই আমাকে সমর্থন করেছিল, তাই তাদের প্রতি সহায় হন আর তাদের যারা ভালো করে তাদের ক্ষমা করে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা মানুষকে ক্ষমা করে, কল্যাণের পথে থাকে, পাপ থেকে দূরে থাকে, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। হে রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর প্রেরিত নবী। আমাদের সবকিছুই তো আপনার জন্য উৎসর্গ করে দিতে পারি। আল্লাহর রাসূল বলেন, শান্ত হও আবু বকর। মসজিদের খোলা দরজাগুলোর দিকে তাকিয়ে দেখো, সবগুলো দরজা তুমি বন্ধ করে দাও আবু বকর। শুধুমাত্র একটি দরজা তোমার জন্য খোলা রাখো। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন মুসলমানগণ, রাসূল নির্দেশ দিয়েছেন উসমানের নেতৃত্ব আপনারা সবাই অনুসরণ করুন, ঠিক যেমন তার পিতাকে অনুসরণ করেছিলেন, কারণ সেও তার পিতার মতোই দক্ষ। তাই আপনারা সবাই তাকে অনুসরণ করুন। হিজরতের 11তম বছরের শুরুতে মহান আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর বয়সে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালে আকাশ জমিন বিষণ্ণতায় ছেয়ে যায়। আল্লাহ পাক বলেন, আর তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর প্রত্যেককে তার কর্মফল পূর্ণভাবে প্রদান করা হবে। তাদের প্রতি কোনো রূপ অন্যায় করা হবে না। যে বলবে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, তাকে আমি আমার তরবারি দিয়ে হত্যা করব। হে মুসলিম ভাইয়েরা, আপনাদের মধ্যে যারা মুহাম্মদকে অনুসরণ করতেন তারা জেনে রাখুন যে মুহাম্মদ ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতেন তারা জেনে রাখুন যে আল্লাহ চিরঞ্জীব এবং অবিনশ্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইচ্ছা ছিল নামাজ কায়েম করা এবং সবার সাথে সব সময় সুন্দর ব্যবহার করা।